কি ব্যাপার, বাড়িতে রিহার্সাল নেই? ছিল, ক্যান্সেল করেছি। আজকাল একটু রিহার্সালটা বেশি ক্যান্সেল হচ্ছে না? বাজারে কটা বাংলা চ্যানেল আছে, আর সেই চ্যানেলগুলোতে কটা করে বাংলা সিরিয়াল হয় জানো? না, সেটা জানি না, তবে আন্দাজ করতে পারি। তাহলে এটাও আন্দাজ করা উচিত যে কেন রিহার্সাল ক্যান্সেল করতে হয়। কিন্তু তোমাদের দলে তো এরকম হতো না, অনেক নিয়ম ছিল না কি, সব কত রকম সব রেস্ট্রিকশন। রেস্ট্রিকশনস, শোনো, রেস্ট্রিকশনস শুধু করলেই হয় না, এক্সাম্পল সেট করতে হয়। দলের যে লিড কাস্ট সে যদি ইনডিসিপ্লিন হয়, তাহলে আমি 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 বাকিদের ক্ষেত্রে কি করব? এই তো মিষ্টু জয়েন করলো, তার কিছুদিনের মধ্যে 3 জন কি এরা মেগা সিরিয়ালে সাইন করে দিল। তা আমি এখন কি করবো? তাদেরকে দল থেকে হয় বার করে দিতে হয়, নয়তো তাদের সঙ্গে আমাকে অ্যাডজাস্ট করতে হয়, তাদের শুটিং ডেটসের সঙ্গে। আচ্ছা, এটা তো বহুদিনের সমস্যা, শুধু শুধু মিষ্টুকে কেন টানছো এর মধ্যে? টানছি তার কারণ, অনেক কারণ আছে, এবং সে কারণগুলো যে তুমি জানো না তাও নয়। আচ্ছা, মিষ্টুর কি বয়স হয়েছে বলো তো? কি অভিজ্ঞতা ওর? কোনোদিন থিয়েটারটাও করেনি। একটু ঠান্ডা মাথায় ওর সঙ্গে তুমি কথা বলো, আমার মনে হয় ও ঠিক বুঝবে। আর আমার মনে হয় ওর মধ্যে যথেষ্ট সিরিয়াসনেসটা এখনো আসেনি। আর কোনোদিন আসবেও না। ওরমভাবে বলছো কেন? এখনো তো একটা শো করেনি। একটা শো হোক, লোকজন অ্যাপ্রিসিয়েট করুক, তখন দেখো ওর নিশ্চয়ই। কি ভাবো বলো তো আমাকে? যার হয় তার প্রথম দিনই বোঝা যায়, একদিন রিহার্সাল করেই বোঝা যায় হবে। এটুকু যদি এতদিনে বুঝতে না পারি। আচ্ছা চাঁদ, কি প্রবলেমটা তোমার বলো তো মিষ্টুকে নিয়ে? কি প্রবলেম? মানে ও যথেষ্ট ডিসিপ্লিন নয় সেইটা, নাকি ওর ট্যালেন্ট নেই? শোনো, প্রবলেমটা হচ্ছে ওর অ্যাটিটিউড। ও শখে থিয়েটারটা করতে এসছে, তাও তার মধ্যে গ্ল্যামার একটা ফ্যাক্টর। তো ও কি ভেবেছিল? ও ভেবেছিল যে এই সোনাত্তরীর মেয়ে বলে ও একটা দারুণ অ্যাডভান্টেজ পাবে, অনেক ছাড় পাবে, কিন্তু এই পরিচয়টাই যে প্রচুর ডিমান্ডিং হয়ে যাবে এটা ভাবেনি। যা পারছে তাই করছে, যেখানে খুশি যাচ্ছে, যার সঙ্গে তার সঙ্গে মিশছে। একবার ভেবে দেখ, তুই কোন বাড়ির মেয়ে? চন্দ্রশেখর দেবের নাতনি। তুমিও তো চন্দ্রশেখর দেবের ছেলে চাঁদ। হ্যাঁ, সেই জন্য থাক, আর ইমেজের দোহাই দিও না, অন্তত তোমার মুখে মানায় না। ঠাকুরদা, তুমি উঠছো কেন? দাঁড়ো 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 দাঁড়ো, আস্তে। চশমাটা একবার দে তো দিদি ভাই। ইমা, চোখ বন্ধ করে আছো কেন ঠাকুরদা? দাঁড়া দাঁড়া দিদি ভাই, যা দেখতে চলেছি তার সমস্ত বিষয় আমার চোখের সামনে স্পষ্ট করে দেখা দিক, এটাই আমার ইচ্ছে। এই চালসে পড়া চোখে যদি অস্পষ্টতার এতটুকু আভাস থাকে, তাহলে অখণ্ড আনন্দের রসভঙ্গ হবে যে দিদি ভাই।
দেখছো ঠাকুরদা? রং দেখছি দিদি ভাই, তোর শাড়ির আঁচলের এই রং আমি জীবনে কখনো দেখিনি। এই রংটা আগে দেখোনি? যদি দেখেও থাকি চিনতে পারিনি। অভ্যাসের তুচ্ছ আবরণ ওকে ম্লান করে রেখেছিল। আজ ঠিক জায়গায় ঠাঁই পেয়ে ও বুঝিয়ে দিল যে এটা হেলা ফেলার বস্তু নয়। তুমি যে কি বলো না ঠাকুরদা, এই রংচঙা কাপড় পরে আমার কেমন সং সং মনে হয়, কিন্তু শুটিং এ তো আর উপায় নেই, পড়তেই হবে। ওই যে বললাম, ইচ্ছাকৃত বাধাতেই তো ছন্দের সৃষ্টি হয়। তুই যদি এই সাজেই অভ্যস্ত হতিস বা এইভাবেই সেজে রোজ আমার সামনে আসতিস, তাহলে এই সেজে আসার আনন্দটাই মাটি হয়ে যেত। তুই বরং মাঝে মাঝে এইভাবে সেজে এসে আমাকে একটু চমকে দিস। কেন ডেকেছিলে বল? তোর গান গাওয়া কেমন চলছে সেই খবরটুকু নিতে। জানি না ঠাকুরদা, ঠিক বুঝতে পারছি না। তোমার মতামত না পেলে ভালো হচ্ছে কি খারাপ আমি ঠিক বুঝতে পারি না। আমি সাক্ষ্যকে বলেছি তোর এই সবকটা এপিসোডের কপি আমাকে দিতে। সিডিগুলো সব যদি একসঙ্গে পাই একবারে দেখতে পাবো। আচ্ছা এবার বলতো, ওই যে ছেলেটি গোরা নাকি, সে কি কি গাইলো? রোজই গাইছে। এক একটা গানের এমন সর্বনাশ করছে না, পরে ওই গানটা আর গাইতে ইচ্ছে করছে না জানো ঠাকুরদা। মাঝে দু একদিন দেখা হয়েছিল। লক্ষ্মী পুজোর দিন ঠামির বাড়িতে এমন শিক্ষা দিয়েছি যে ও গায়ে পড়ে কথা বলতে আসার সাহস করবে না এরপরে। না 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 দিদি ভাই, এটা তুই ঠিক করিসনি। মানুষকে অপমান করার মধ্যে কোনো গর্ব নেই, বরং লজ্জা আছে। একটু তলিয়ে ভেবে দেখিস, নিজেই বুঝতে পারবি। ঠাকুরদা যা খুশি করবে রবীন্দ্রনাথের গানকে নিয়ে, আর আমি অত ভাবিস না দিদি ভাই। রবীন্দ্রনাথের গানকে নিয়ে পাহারাদারি করার কোনো দরকার নেই। তুই শুধু মন প্রাণ দিয়ে গেয়ে যা। মনে রাখিস, গান যদি গানের মতো হয় সেটা হবে সবার। মানুষই সেটাকে বাঁচিয়ে রাখবে। আর তার মধ্যে যদি মন্দের বিন্দুমাত্র ছায়া থাকে, মানুষ তার নিজস্ব রসবোধ দিয়ে সেই মন্দটুকু বাদ দিয়ে সারটুকু নিয়ে নেবে। যা জঞ্জাল তা ছুঁড়ে ফেলে দেবে। ফল কি হয় না হয় সেটা আজ বাদে কাল অডিয়েন্স নিজেই বলবে। যাদেরকে আপনি এত হ্যাটা করছেন তারাই। কি ভাবছিস দিদি ভাই? ভাবছি তুমিও এই কথা বলছো ঠাকুরদা। কেন, আর কি বললো? ওই অশিক্ষিত ছেলেটা ওর বিদঘুটে ভাষায় এরকমই কিছু একটা বলছিল। গোড়া এখন নিয়মিত টিভিতে আসছে, ওর একটা ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে। কাজেই আমার মনে হয় যদি এই অবস্থায় এই যে উত্তেজনাটা আছে তার মধ্যে যদি ব্যাপারটা অর্গানাইজ করে ফেলা যায়, তাহলে অনেক লোক ওর শো দেখতে আসবে টিকিট কেটে, এবং সেখান থেকে অনেক টাকাও পাবো। আমরা একটা লার্জ অ্যামাউন্ট ড্র করতে পারবো। আর সেই টাকা দিয়ে আমরা ইজিলি খাইয়ে লোনের প্রথম ইনস্টলমেন্টটা দিয়ে দিতে পারবো। সিম্পল। গানের পারে